হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ছোট ভাইকে একটা ঠেলা জালি দিয়ে পানিতে নামাই দিছি। ভাইরে খুব করে বললাম যাই একটু মাছ ধরি। তো বলার সাথে সাথে চলে আসছে। অলরেডি ও ঠেলা জালি দিয়ে মাছ ধরা শুরু করছে। দেখা যাক আসলে কপালে কি আছে জানি না, এই জায়গায় আসলে আদৌ মাছ আছে কি না আছে। তো ভাইকে বললাম যে দেখ, নতুন পানি যেহেতু মাছ না ধরলে কি আর হয়। তো খুশি মনে চলে আসছে। জানি না আসলে এখান থেকে মাছ পামো কি না পামো। তো এটা আমাদের একটা অনেক বড় পুষ্কুনি ছিল। সেই পুষ্কুনিতে অলরেডি মানে 3 ভাগের 2 ভাগ অলরেডি মাটি দিয়ে ভরে ভরাট করা ফেলা হয়েছে, আর বাকি যে এক অংশ আছে এখানে আসলে বৃষ্টির নতুন পানি দিয়ে জমাট হয়ে গেছে। এখানে আসলে কোনো মাছ এবার ছাড়া হয় নাই। তারপর একটু ট্রাই করতেছি, দেখি আসলে কোনো মাছ পাই কি না। তো এদিকে আমার ভাই দেখতেছি ময়লাগুলো পরিষ্কার করতেছে, কারণ এখানে অনেকগুলো কলমি শাকের একটা ঝোপ ছিল। তো অলরেডি জাল এক খেওয়ানি দিয়ে উঠেছে, আর ভাতি যে এদিকে জালিটা নিয়ে যাইতেছে। দেখা যাক আসলে এখানে মাছ আদৌ আছে কি না আছে। আমি তো শুধু এখানে জঙ্গল আর জঙ্গল দেখতেছি। ও না, আসলে এখানে মাছ আছে। তো এই যে এইদিকে দেখা যাইতেছে সাদা সাদা চিংড়ি মাছগুলা একদম পিল পিল করে হাঁটতেছে, আর ভাসতে যে না আসলে এখানে মাছ আছে। তো এই যে ভাসতে আমার সাথে এখানে মাছগুলো একটা একটা করে তুলতেছে। তো চিংড়ি মাছ খুব সুন্দর দেখা যাইতেছে, দেখছেন একদম কাচের মতো স্বচ্ছ, দেখতে একদম সুন্দর লাগতেছে। তো এখন এই মাছগুলো আমাদের একটা একটা করে এখন তুলতে হবে, এখনই হইতেছে ঝামেলার কাজ। তো এই মাছ বাছাটা অনেক কষ্টকর বিষয়, ময়লা থেকে আবার আনন্দেরও একটা বিষয় থাকে যে আসলে সুন্দর সুন্দর মাছ পাইছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের প্রথম খেয়ের মাছ। তো আসলে প্রথম খেয়ের মাছ হিসেবে আলহামদুলিল্লাহ, মানে এখানে আমরা শিওর ছিলাম না যে মাছ আছে কি না আছে। এখন আমি তো চলে যেতেছি পুষ্করিণীর অপর প্রান্তে, কারণ আমার ভাইয়া মাছ মানে ধরতে ধরতে ঠেলা জালি দিয়ে ও পুষ্করিণীর অপর প্রান্তে চলে গেছে। তো আমিও এখানে আস্তে আস্তে চলে যেতেছি, দেখা যাক ওই পাড়েতে যা দেখি আসলে ও কীরকম মাছ ধরলো। তো আমার ভাই ওই দিক থেকে আমার দিকে আসার চেষ্টা করতেছিল জালি নিয়ে, কারণ এইদিকে দেখতেছেন যে হাঁসগুলো খুব মনের সুখে একদম পানিতে ভাইসা বেড়াইতেছে। নতুন পানি পায় ওরাও খুব খুশি, আর আমরাও মাছ পায় খুব খুশি। দেখা যাক দ্বিতীয় খেয়ে আমাদের কপালে কি আছে। ও আইসা করলো কি একদম জঙ্গলের মধ্যে ময়লাগুলো একদম ঢেলে দিছে, আর আমরা ওইগুলো বাছার জন্য আবার প্রস্তুতি নিলাম। তো দ্বিতীয় খেয়ার মাছগুলো বাছতেছি, আর এটা ছিল আমাদের 3 নাম্বার খেয়াও। দেখা যাক 3 নাম্বার খেয়েও কি পায়। দূর থেকে যেন কি দেখাইতেছিল যে আপু দেখো এইদিকে একটা কিছু আছে। তো দেখলাম সাদা একটা, মনে হইলো যে ডিম, ওটা দেখে মনে হলো হাঁসের ডিম। তো এই যে এতে দেখতে পাচ্ছেন এটা হইতেছে আমাদের 2 নাম্বার খেয়াও। আলহামদুলিল্লাহ, তো 2 নাম্বার খেয়াও আমরা বেশ ভালোই অনেকগুলো মাছ পাইছি। তো এই 2 নাম্বার খেয়া থেকে মাছ পাওয়ার পরে 3 নাম্বারটা আবার চলে আসছে অলরেডি। তো 3 নাম্বার খেয়াও দেখতেছি সেই লেভেলের যত সব জঙ্গল, আর এই ছিল আমাদের কাঙ্ক্ষিত সেই হাঁসের ডিমটা। এই ডিমটা আসলে পাই আমি অনেক খুশি, কারণ এগুলো ডিম আসলে আমাদের নিজেদের হাঁসের ডিমই। বাড়ির যে হাঁসগুলো আছে পানিতে নাইমে ওই দিক দিয়ে ছোট ছোট মাছ বা ব্যাঙের পোনা টোনাগুলো খেয়ে থাকে। ডিম পাওয়াতে আজকে অনেক খুশি। তো এই ডিমটা আজকে আমি সিদ্ধ করে খাবো, না ওই ভাইচা খাবো। ফাইনালি আজকে আমাদের এই যে মাছ ধরা শেষ, তা আজকেও মাছ ধরলাম। আর এই হইতেছে আজকের মাছ, এই যে আমাদের একদম টাটকা টাটকা দেশি চিংড়ি। এই যে একটা নিচে পড়ে গেছে, আর এই যে এখানে হইতেছে একটা ডিমও পাইছি আজকে আমরা, এই ডিম পাইছি। তো এই ডিমগুলা সম্ভবত ওই যে হাঁসগুলো আছে, হাঁসগুলা মানে পুষ্করিণীতে ডিমগুলো পাইরে নিচ্ছে, আর এই যে পুষ্করিণীতে ডিমটা পাইছি। এই যে আরেকটু চিংড়ি লাফাইতেছে, চিংড়ি যার নাম একদম ছাটছুট। আল্লাহ হাফেজ, নেক্সট টাইম আবার কোনো ভিডিও নিয়ে